করি, কিন্তু পুরা রাত নফল ইবাদতের সওয়াব দিবে যে ব্যক্তি ফজর এবং এশা জামাতে পড়ে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء بجماعة فكأنما قام نصف الليل ومن صلى الفجر بجماعة فكأنما قام الليل كله। যিনি এশা এবং ফজর জামাতের সহিত পড়বেন পুরা রাত ওনাকে সওয়াব দেওয়া হবে। সবকে দিবেন আল্লাহ পাক। সবর কথা বলছেন আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবং হাদিস শরীফে আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ হলো নীরব। একটা এশা, একটা ফজর। পথঘাট নীরব, ক্ষেত খামার নীরব, অফিস আদালত বলেন নীরব। এই 2 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ আদায় করবে, ইমানদার পুরুষ মহিলা, আমি নবী বললাম তারা দোজখে যাবে না, তারা জাহান্নামে বলেন না যাবে না। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারাদাইনি লাম ইয়াদখুলিন নার। নীরব সময় আমার যে উম্মত 2 ওয়াক্ত নামাজ আদায় করবে তারা দোজখে যাবে না। এবং আল্লাহ পাক কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন, 4 ওয়াক্তর কথা বলছেন অস্পষ্ট, আর ফজরের নামাজের কথা বলছেন স্পষ্ট। যে নামাজের কথাটা স্পষ্ট বলা হয় তার বিশেষ দাম আছে না? যেমন যদি আমি বলি বা কেউ বলে আমার ছেলের বিয়ে হয়েছে, এখন অলিমা হবে, আমি বউ বাড়িতে আনছি, পুতের বউ, সবাই যাবেন, বিশেষ করে মাহফিলের সভাপতি যাবেন বা মসজিদের মোতাওয়াল্লি কেশিয়ার যাবেন, তো ওদের এক্সট্রা দাম হয়ে গেল না? বলেন না, দাম হলো কিনা? তা আল্লাহ পাকও 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন এক জায়গাতে, 4 ওয়াক্তর নাম লয় নাই, ফজরের নামটা লইছে। তাহলে ফজরের নামাজের দাম বেশি হইল না? আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার বান্দা বান্দি, তোমরা নামাজ কায়েম করো সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যায়। এখানে 2 ওয়াক্ত আসে গেছে, যোহর আর আসর। ইলা গাসাকিল লাইল, রাত অন্ধকার হওয়া পর্যন্ত, অন্ধকার শুরু হয় মাগরিব থেকে, পুরো অন্ধকার হয় এশারের সময়। কোন ওয়াক্তর নাম লইছে? কোন ওয়াক্তর নাম উল্লেখ করছে? বলেন না, না। ওয়া কুরআনাল ফাজরি আই সালাতাল ফাজরি, এই আল্লাহ পাক বলেন তোমরা বিশেষ করে ফজরের নামাজটা কায়েম করো, এক ফজিলত। দ্বিতীয়, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজে 2 দল ফেরেশতা হাজির হয়। কদল? 1 দল পুরা রাত আমাদের আমল লিখছে, আর 1 দল পুরা দিন আমল লিখতে নামছে। এই দোনো দল এলাকার মসজিদে শরীক হইয়া 1 দল আল্লাহ পাকের কাছে চলে যায়, আর 1 দল দুনিয়াতে ছড়াই পড়ে। তো যে নামাজে 2 দল ফেরেশতা হাজির হয়, দামি নামাজ। এবং বিশেষ কথা হলো ইমাম সাহেব যে সূরা ফাতিহাতে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হলো দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক সোজা পথ আমাদেরকে দেন। সে সোজা পথটা কোনটা? হয়তো আমরা বুঝতে পারি ডাক্তারের পথ, বৈজ্ঞানিকের পথ, খেলোয়াড়ের পথ, ডক্টরের পথ। আল্লাহ পাক না, নবীরা যে পথে চলছে তোমরা ওই পথ আমার থেকে চাও, এবং সিদ্দিকিন যে পথে চলছে ওই পথটা আমার কাছে চাও, শুহাদাই কেরাম যে পথে চলছে ওই পথটা আমার কাছে চাও, খাঁটি আউলিয়া কেরাম যে পথে চলছে ওই পথটা আমার কাছে চাও। আমরা কি বলি? আমিন। আমরা বলি, ইমাম সাহেব বলেন, মুক্তাদিও বলেন, ওই যে 2 দল ফেরেশতা আছে তারা বলেন না? তারাও বলেন। হাদিসে আছে ফেরেশতার আমিনের সাথে যাদের আমিন মিলে গেল তাদের জীবনের গুনাহ মাফ হলো। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা। যাদের আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে গেল তাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। এবং ফজরের নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ, ওই নামাজের আজানে একটা বাক্য বেশি বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো। শয়তান বলে নামাজ হইতে
ঘুম ভালো। যে ব্যক্তি নামাজের টাইমে ঘুম যা, জিকিরের টাইমে ঘুম যা, তাহাজ্জুদের টাইমে ঘুম যা, কোরআন তেলাওয়াতের টাইমে ঘুম যা, জমাতের টাইমে বলেন ঘুম যা, তো এই ব্যক্তি ইবাদত করতে পারল না। এই ব্যক্তি পরকালে ফকির হইয়া উঠবে, জান্নাতে যাওয়ার মতো কোনো ডকুমেন্ট তার হাতে থাকবে না। ঘুম মানুষকে ফকির বানাই দেয়, অধিক ঘুম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কাসরাতান নাওম তাতরুকু রাজুলা ফকিরান ইয়াউমাল কিয়ামা। অধিক ঘুম মানুষকে পরকালে ফকির বানাই দেয়, জান্নাতে যাওয়ার মতো কোনো ডকুমেন্ট তার হাতে থাকবে না। এবং হাদিস শরীফে আছে যে স্বামী উঠলো, নামাজ পড়লো, রাত্রে বিবিকে জাগ্রত করে দিল, বিবি উঠলো না, চেহারা দেখি ফানি মারি দিল। এবং বিবি উঠলো, নামাজ পড়লো, স্বামীকে জাগ্রত করে দিল, স্বামী উঠলো না, চেহারা দেখি কি মারি দিল, বলেন পানি ছিটকে দিল। এটা আমাদের নবীর হাদিস। এই যে একে অপরকে জাগা দিল, উঠলো, নামাজ পড়লো, উভয়জনের জন্য আমি নবী রহমতের দোয়া করি। হাদিসে আছে আল্লাহ পাকের নবী দোয়া করেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল ওয়া সাল্লা ওয়া আইকাযা যাওজাতাহু ফাইন আবাদ নাযাহা ফি ওয়াজহিহাল মাআ ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইলি ওয়া সাল্লাত ওয়া আইকাযাত যাওজাহা ফাইন আবা নাযাহাত ফি ওয়াজহিহিল মাআ। আমরা প্রতিজ্ঞা করি অন্য কাউকে জাগাইতে না পারলেও কমপক্ষে অর্ধাঙ্গিনী বিবিকে জাগাই দিই। বিবি সহ আমরা জান্নাতে যাওয়ার খেয়াল নাই, কি বলেন? আমি জান্নাতে যাব, আমার বিবি দুযোগে যাবে, তো আপনার মজা কি হবে? 80 বছর যে বিবির সঙ্গে সংসার করলাম, ও বিবিকে তো পাইলাম না। বাজর আওয়াইতে পাওয়া যায় যে বিবি দুনিয়াতে সংসার করছে যাকে নিয়ে, এই বিবি হুরের চাইতে আরো সুন্দর হবে। তো হুর তো পাই গেল জীবনের মধ্যে একবার, তারপর চিরকাল থাকবে। এই বিবি তো আগ হইতে আছে, আগ হইতে আসে না, কি বলেন? কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা। আমি আল্লাহ পাক দুনিয়ার বিবিকে তখন আর আমি তাকে যুবতী বানাই দেব, কুমারী বানাই দেব, আল্লাহ পাক বলছেন। এবং উরুবান আতরাবা, জান্নাতের বিবিদের ভাষা হবে আরবি ভাষা। কি ভাষা? অরুব মানে আরবি, আইন রা বা মাদ্দা মূল অক্ষর, আরবি ভাষা হবে। আমাদের বাংলাদেশের ছেলেরা আঙ্কেল কইলে তারপরে দিয়ে আরো কি কি আছেন এগুলো করে খুশি হয়ে যা, আরবি কইলে খুশি হয় না, এগুলা ভুল। জান্নাতি ভাষা কি হবে? হুরদের ভাষা আরবি, আত্রাবা। এবং সবাই সমবয়স্কী হবে, সবাই এক বরাবর হবে, দেখতে যেন সুন্দর লাগে, মায়া মহব্বত লাগে। আচ্ছা, ফজরের নামাজ এত বেশি দামি, এত বেশি সম্মান, এত বেশি ইজ্জত। অথবা ফজর মানে হলো মুহররম মাসের প্রথম দিনের ফজর। মুহররম মাসের তো বছর শুরু না শেষ? বছর শুরু না? আল্লাহ পাক দেখাইতে চান, আমার বান্দা বান্দি নতুন বছর শুরু হয়েছে, তুমি তোমার জীবনকে নবায়ন করো, নতুন করো, তওবা তিল্লা করো, সংশোধন হও। বছর একটা শেষ, তোমার হায়াত শেষ, নতুন বছর শুরু, তুমি তোমার জীবনকে সুন্দর করো, সুন্দর করে নতুন করো। আল্লাহ পাক দেখাতে চান ফজর মানে হলো মুহররম মাসের বছরের প্রথম দিনের প্রথম ফজর, প্রথম দিনের। আমরা কিছু মানুষ আছি, মাস শেষ হইলে আমরা খুশি হই, বেতন পাবো, বছর শেষ হলে আমরা খুশি, ঈদ করতে পারবো। অথচ মাস শেষ হলো হায়াত গেল, বছর শেষ হলো বলেন না হায়াত গেল। মাঝে মাঝে আবার বলি দূর মাস শেষ না কা বেতন পাইতাম, আর মাস শেষ হায়াত শেষ, বছর শেষ হায়াত শেষ। আফসোস করা উচিত, আফসোস করা উচিত। কোন বুজুর্গ বলেন, ইয়াসুরদুল মার আমা জাহাবাল লায়ালি ওয়া কানা জাহাবুহুন্না লাহু জাহাবা। মানুষ মাস শেষ হলে খুশি হয়, বছর শেষ হলে খুশি হয়, কিন্তু হায়াত যে শেষ হলো এই খবর তো তার নাই। হাদিসে আছে জান্নাতে গেলে মানুষ আফসোস করবে ওই সময়ের জন্য, এই সময়তে বেহুদা কথা বলছে, বেহুদা হাসাহাসি করছে, বেহুদা ঠাট্টা করছে, জিকির করে নাই, তসবিহ পড়ে নাই, ইবাদত করে নাই, শুধু ওই বেকার সময়ের জন্য আফসোস করবে। এই জন্য আমরা সময় যেন বেকার না দিই, কাজ কাম করবো ঠিক, মুখে জিকির ডাকবো, মুখে জিকির ডাকবো, কলবে জিকির ডাকবো। আচ্ছা, অথবা ফজর মানি হলো এই যে কোরবানির চাঁদ উঠলে, হজের চাঁদ উঠলে 9 তারিখে আরফাতের ময়দানে হাজিরা জমা হবেন। কোন ময়দানে?
এই আরফাতের দিনের ফজর আল্লাহ পাকের কাছে আরো বেশি দামি। 9 তারিখ হাদিসে আছে পাহাড়ের মতো গুনাহ আল্লাহ পাক আরফাতের ময়দানে 9 তারিখে মাফ করে দেন। এত বড় দিন, বছরের মধ্যে সবচাইতে বড় দিন আরফাতের দিন। বছরের সবচাইতে বড় দিন কোন দিন বলেন? আরফাতের দিন। ফেরেশতারা পর্যন্ত অবাক হয়। ফেরেশতারা বলে আল্লাহ পাক ওই যে ময়দানে আরফাতের কোণাতে এক ব্যক্তি বসে আছে, আপনি কি তার গুনাহ মাফ করছেন না? তা আল্লাহ পাক বলে, বান্দা আমার, জান্নাত জাহান্নাম আমার, লক্ষ লক্ষ টাকা খরচ করি আমার কাছে আসছে, সে তওবা করলো, আমি আল্লাহ মাফ করলে তোমাদের ক্ষতি কি? এবং হাদিসের মধ্যে আছে শয়তান আফসোস করে, দুঃখিত হয় আরফাতের ময়দানে, চেহারা মলিন হয়, আহারে আমি গুনাহ করেছি দুজকে নেওয়ার জন্য, আজকে তো সব গুনাহ মাফ হয়ে গেল। এই জন্য হাদিসে আছে নবী ইসলাম বলছেন, আমি শয়তানকে জীবনে 2 বার বেশি আফসোস করতে দেখছি। একবার হলো আরফাতের দিন, একবার হলো বদরের যুদ্ধের দিন। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, শেষ যুদ্ধ হলো গজওয়ায়ে তাবুক। 5000 ফেরেশতা নাযিল হয়েছে। ক হাজার? 5000 ফেরেশতা নাযিল হয়েছে। জিবরাইল ফেরেশতা কাতার ঠিক করতেছে সাহাবায়ে কেরামের ফেরেশতাদের। হাদিসে আছে ওয়া কানা জিবরিলু ইয়াজিউল মালাইকাতা, জিবরাইল ফেরেশতা কাতার ঠিক করে। 5000 ফেরেশতার মাথার মধ্যে পাগড়ি আছিল। 5000 ফেরেশতা মাথার মধ্যে কি আছিল? আর আমাদের দেশের কিছু বোকা মানুষ নামদাই মুসলমান পেটুক মৌলবী পাগড়ি বানলে ওয়াবি, তাহলে সব ফেরেশতারা ওয়াবি, তুই আর কারেট ওয়াবি, তুই দুজগি। আজে বাজে কথা, ফালতু কথা। আহারে ওই যে কপালে হেদায়েত নাই, কলবে হেদায়েত নাই, অমানুষ। 5000 ফেরেশতার মাথা কি আছিল বলেন না? তো পাগড়ির আদেশটা কে দিছে? তো আল্লাহ তো ওয়াবি, তুই কারে টোয়াবি? তুই শতানের টোয়াই দুজগে যাইস। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। নবী আমি আপনার জন্য 5000 ফেরেশতা পাঠাবো, মাথার মধ্যে পাগড়ি, মাথার মধ্যে কি? এবং নবী ইসলাম বলছেন, আমার উম্মতেরা, পুরুষেরা তোমরা মাথায় পাগড়ি দাও। যত লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে সব ফেরেশতার মাথার মধ্যে পাগড়ি, তোমরাও সেটা গ্রহণ করো। ফেরেশতা ভালো জাত, ভালো সৃষ্টি। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিল আমাইম ফা ইন্নাহা সিমাউল মালাইকা। আমার উম্মতেরা তোমরা পাগড়ি ব্যবহার করো, এটা হলো পবিত্র ফেরেশতাদের আলামত। ফেরেশতা কি ভালো সৃষ্টি না খারাপ সৃষ্টি? গুনাহ করতে জানে না, ঘুম যাইতে জানে না, পেশাব পায়খানা নাই, বউ বেডি নাই, যৌবন নাই, সংসার নাই, পুরা জীবন জিকির জিকির জিকির, পুরা জীবন। আল্লাহ পাক ফেরেশতার প্রশংসা করেন। কোরআন শরীফের আয়াত, বালহুম ইবাদুম মুকরামুন, আমার ফেরেশতারা খুব সম্মানী জাতি, সম্মানী জাত। আল্লাহ পাক বলছেন, আপনি হয়তো বাঁধতে পারেন না, বায়ু সরা বা অভ্যাস নাই, আপনি কোনো কাফের হবেন না, সওয়াব কম পাবেন। এটা তুচ্ছ করেন, দুটো ফাগরি বানলে এটা খারাপ, এটা কাফের নষ্ট হয়ে যা, এটা হুদা বেহুদা কাম, তোর সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। শরীয়তের কোনো মুস্তাহাব, কোনো সুন্নতে জায়দা, সুন্নতে মুআক্কাদা এবং শরীয়তের কোনো নফল কামকে তুচ্ছ করলে সাথে সাথে কাফের, সাথে সাথে বলেন কাফের। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা বুঝি আর পাও নাই আমি আল্লাহকে নিয়ে আর আমার নবীকে নিয়ে আর আমার কোরআন শরীফ নিয়ে ঠাট্টা করতেছো? তোমরা ঠাট্টা করতে বুঝার কোনো কিছু পাও নাই, আল্লাহ পাক বলেন। আচ্ছা, একটা হলো আরফাতের ময়দানে, একটা হলো বদরের যুদ্ধ। শয়তান বেশি তার চেহারা মলিন হয়। তো ফজর মানে